আমরাই বাংলাদেশের সর্বপ্রথম নিজস্ব টেকনোলজি ও আধুনিক প্রযুক্তির সহযোগিতায় প্রতিনিধি সংবাদ আপলোড সিস্টেম নিয়ে এসেছি। এখন খুব সহজেই প্রতিনিধি অ্যাকাউন্ট ব্যবহার করে সরাসরি সংবাদ আপলোড করা যাবে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমেই আপনার সামনে এই রকম ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরই নিচে নিবন্ধন করুন এখানে ক্লিক করতে হবে এবং এখানে ফর্মটি পূরণ করে দেবেন। আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এগুলো দিয়ে নিবন্ধন করবেন। মানে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, আর অ্যাকাউন্ট থাকলে লগ ইন করবেন। লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এই রকম ধরনের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে আপনি আমরা এখন দেখি আপনি আমাদের ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে সংবাদ আপলোড করবেন। শুরুতেই সংবাদ আপলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে হবে। এই যে আপনি স্ক্রিনে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, একটু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তো আপনাকে অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসতে হবে। আপনাকে দেওয়া যে লিঙ্ক রয়েছে আমাদের www.jonathanonlinepressclub, এই লিঙ্কে ক্লিক করে আপনি ওয়েবসাইটে আসতে পারেন, অথবা গুগলে জনতার অনলাইন প্রেস ক্লাব লিখেও আপনি সার্চ করে আমাদের ওয়েবসাইটে আসতে পারেন। তো আপনি যেভাবে সম্ভব আমাদের ওয়েবসাইটে আসবেন। আসার পরে সরাসরি যে নিচে চলে আসবেন, ঠিক আছে, যে নিচে চলে আসবেন, লেখা রয়েছে লগইন ও নিবন্ধন। যে লগইন এবং নিবন্ধন বাটনটা আপনি দেখতে পাবেন। লগইন এবং নিবন্ধন বাটনটি দেখতে পেলে আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন আমাদের এখানে, অর্থাৎ আপনি যে সংবাদ আপনার অ্যাকাউন্ট তৈরি করেছেন তার মেইল এবং পাসওয়ার্ড দিবেন। আর যদি পূর্বে নিবন্ধিত না করে থাকেন তাহলে নিবন্ধন করে আমাদেরকে জানাবেন। এরপরে আমি মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। তো মেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। একটু সাধারণ অ্যাকাউন্ট আপনাকে দেখাচ্ছি, যে কোনো একদিন ব্যবহার করে এই ইতিমধ্যে 40টি সংবাদ প্রচার করে হয়েছে এই অ্যাকাউন্ট থেকে। তো এখানে যে ছবি আপলোডের সিস্টেম, এটা আমরা আপডেট করে দিব। আমাদের ওয়েবসাইটে কাজ চলতে সেটা আমরা আপডেট করে দিব। এরপরে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এই যে দেখবেন নতুন সংবাদ, যে ফেসবুকের নিচে যে আইকনটি রয়েছে, হ্যাঁ, ফেসবুকের এখানে ক্লিক করলে কিন্তু শো করবে না। যে আপনাকে যে এখানে আসতে হবে, ফেসবুকের নিচে যে লেখা আছে, যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে স্পষ্ট, নতুন সংবাদ আপলোড নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে নিচে লগইন অবস্থায় আপনি এখানে আসবেন, নতুন সংবাদ আপলোড। এরপরে আপনি এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে এখানে বলা আছে সংবাদের শিরোনাম। আপনি শুরুতে সংবাদের শিরোনাম দিবেন। আমি যদি একটু আপনাকে দেখাই যে একটি সংবাদ, হ্যাঁ, আপনি শুরুতেই সুন্দর করে সংবাদের শিরোনামটি দিলেন। যে শিরোনামটি এভাবে আপনি লিখলেন, অর্থাৎ সংবাদটি সুন্দর করে আপনি শিরোনামটি দিলেন। শিরোনামটি এখানে আমি এইটা কপি করে দিই, যে শিরোনামটি দিলাম। এরপরে প্রধান সংবাদ, আপনার যে সংবাদটি থাকবে অবশ্যই সম্পূর্ণ সংবাদটি এখানে লিখবেন। আমি দেখানোর সাথে লিখলাম। এরপরে আপনি নিচে এসে এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার পছন্দ মতো যে বিষয়, হ্যাঁ, সংবাদের ধরন অথবা বিষয়ের উপর ভিত্তি করে একটা সংবাদ ক্যাটাগরি দিবেন। এখানে অন্যান্য ক্যাটাগরিতে সিলেক্ট করবেন, ঠিক আছে। এরপর আপনি যদি মন চাই বিভাগ বা অন্যান্য তথ্যগুলো সিলেক্ট করতে পারেন। এখানে ছবি আপলোড করবেন, যেখানে ছবি আপলোড করবেন। ছবি আপলোড করার পরে আপনার এখানে ছবিটা নাও শো করতে পারে। আমাদের ওয়েবসাইটে টেকনিক্যাল কাজ চলতেছে কিছু, হ্যাঁ, মানে আমরা ওয়েবসাইটে কিছু অফিসিয়াল ভাবে কাজ করতেছি, এখানে ছবিটা নাও শো করতে পারে। আপনি জাস্ট ছবিটা ব্রাউজার থেকে সিলেক্ট করে দিবেন, তার মানে ছবিটি আপনার এখানে অটোমেটিক নিয়ে নিচ্ছে। ছবিটি যদি ক্যাপশন থাকে ক্যাপশন দিবেন, ব্যাস। মানে এখানে ছবি কিন্তু নাও শো করতে পারে, কিন্তু আপনার ছবি অলরেডি সিলেক্ট হয়ে গেছে। যে প্রকাশিত সংবাদে ক্লিক করলেই আপনার সংবাদটি কিন্তু প্রকাশ হয়ে যাবে। এখানে ক্লিক করে আপনি ফটো কার্ড ডাউনলোড করতে পারবেন, এবং এই যে লিঙ্ক, এটি আপনার সংবাদের অফিসিয়াল লিঙ্ক, বুঝতে পেরেছেন? অর্থাৎ এই লিঙ্কটি কপি করে আপনি আপনার সামাজিক এখান থেকে ক্লিক করে সংবাদের লিঙ্কটি আপনি যে কপি বা কার্ড করে নিলেন, এটি আপনার অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কে গেলে সংবাদটি পাওয়া যাবে। এটি সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারবেন। তো মূলত যে বিষয়টা লক্ষ্য রাখবেন, শিরোনাম লিখবেন, বিস্তারিত দিবেন, ক্যাটাগরি দিবেন, হ্যাঁ, আর অন্যান্য তথ্য দিবেন। আর ছবিটা এভাবে দেওয়ার পরে ছবি কিন্তু অনেক সময় আপাতত শো করবে না, আপাতত ছবিটা শো করবে না। এই কারণ আমাদের ব্রাউজারে কাজ চলতেছে। তো আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন, ছবি কিন্তু অটোমেটিক নিয়ে নিবে। এখানে না শো করলেও আপনি জাস্ট প্রকাশে ক্লিক করলেই আপনার সংবাদটি প্রকাশ হয়ে যাবে। যে ছবি এখানে আপলোড করার পরে এভাবে দিবেন, ছবিটি নাও শো করতে পারে। ছবিটি না শো করলে তার মানে না যে ছবিটা আপলোড হয়নি। আপনি প্রকাশে ক্লিক করলে সংবাদটি অটোমেটিকলি প্রকাশ হয়ে যাবে। এছাড়াও আরও কোনো সহযোগিতা হলে আমাদেরকে জানাবেন। এভাবে আপনি সংবাদটি প্রচার করতে পারবেন। সংবাদে ইমোজি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দৈনিক আপাতত 2টি সংবাদ প্রচার করা যাবে। এছাড়াও যে কোনো সমস্যা হলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আগামী মাসের 1 তারিখ থেকে সরাসরি ওয়েবসাইট ব্যবহার করে লাইভ ব্রডকাস্ট দেওয়া যাবে। এর পাশাপাশি আসছে আরও অসংখ্য নতুন সুযোগ সুবিধা ও বড় আপডেট আসছে। সাথে থাকুন, এগিয়ে থাকুন ডিজিটাল সাংবাদিকতার নতুন যুগে।